মানে স্টুডেন্টস, যদি আমি ভাবি যে ইন্ডিয়ার সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তারা কোন সাবজেক্ট চুজ করে, তাহলে প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে নিট এক্সাম দিয়ে এমবিবিএস কোর্স। একদম আমার যেটা ধারণা যে ফাইনেস্ট ব্রেন যারা ক্লাস 12-এর পর তারা কিন্তু এই নিট ক্র্যাক করে সরকারি এমবিবিএস কলেজগুলোয় অ্যাডমিশান নেয়। দেন সেকেন্ডে আসছে অবশ্যই জেই অ্যাডভান্সড এক্সাম দিয়ে যারা আইআইটি কলেজগুলোতে অ্যাডমিশানের সুযোগ পায়। এবার বাদবাকি যারা আছে এবং যাদের ইন্টারেস্ট, বিশেষ করে আমি পার্টিকুলারলি বিটেক করার মানে ইঞ্জিনিয়ার হওয়ার, তাদের মধ্যে আমি বলবো একটা ফ্যাসিনেশান থাকে যে এরা হিউজ কোর্স ফি দিয়ে কোনো সোকল্ড টপ লেভেলের ইঞ্জিনিয়ারিং প্রাইভেট কলেজে অ্যাডমিশান নেওয়ার। তো দেখো, প্রাইভেট কলেজে অ্যাডমিশান নেওয়ার নিলে সেও ইঞ্জিনিয়ার হতে পারবে এবং সেও শিখতে পারবে, কারণ প্রচুর ভালো ভালো প্রাইভেট কলেজেস আছে যেখানে খুব হাই কোয়ালিটি এডুকেশান প্রোভাইড করা হয়, যেখানে মানে সুপার কোয়ালিটি, সুপার ফাইন এবং এক্সপিরিয়েন্সড ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বাররা আছেন, কমপ্লিট প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়। ওকে, এরকম প্রচুর ইনস্টিটিউটস আছে, কিন্তু তার মধ্যে এমন অনেক কলেজ আছে যেখানে কিন্তু ফিজটা ভীষণভাবে হাই। প্রচুর অ্যাডের পেছনে খরচ করা, প্রচুর প্রমোশন, এইসবের মাধ্যমে ফিজটাকে মানে তাদের যে ব্র্যান্ড ইমেজ এটা এমন করে রেখেছে, এমন একটা ব্র্যান্ড ইমেজ করে রেখেছে এবং প্রচুর মানে প্রতি বছর এত পার্সেন্ট প্লেসমেন্ট, এত পার্সেন্ট প্লেসমেন্ট, এই প্লেসমেন্ট পর্যন্ত কেনা যায়। কারণ কি, বিভিন্ন কোম্পানিকে পয়সা দিয়ে এরা মানে কাইন্ড অফ বুক করে রাখে, যাতে সেই কোম্পানি স্টুডেন্টদের হায়ার করে 2-3 মাস চাকরি মানে করার সুযোগ দেয়, তাদের মাইনেও দেবে, কিন্তু আলটিমেটলি তারপর তারা চাকরি থেকে ছাঁটাই হয়ে যাবে। ওকে, তো এইরকম করে তারা পার্সেন্টেজটা মাঝখান থেকে প্লেসমেন্ট পার্সেন্টেজটা বাড়িয়ে দেখালো, এবং যেটা বছরের পর বছর দেখানোর পরে পরে সেই কলেজগুলোর একটা ব্র্যান্ড হয়ে গেছে যে অমুক কলেজেই পড়তে হবে, প্রাইভেট কলেজেস, এবং তার ফলে একটা হাই স্যালারি মানে হাই একটা ফিজ দিয়ে অ্যাডমিশানের একটা ট্রেন্ড আছে। আমি বারবার তোমাদের বলবো, দেখো, যদি ইঞ্জিনিয়ারিং করতে চাও, যদি তুমি যেই অ্যাডভান্সড ক্র্যাক করার মেটেরিয়াল হয়ে থাকো, তাহলে আইআইটিতে যাও। যদি যেই অ্যাডভান্সড মেটেরিয়াল না হও, যদি কিন্তু তাও মানে ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছে থাকে, ভালো বিটেক কলেজে পড়ার ইচ্ছে থাকে, মানে বিটেক ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে থাকে, প্যাশন থাকে, তাহলে আমি অবশ্যই বলবো এমন কলেজ চয়েস করো যেখানে ফিস কম, যেখানে তুমি সুযোগ পাচ্ছ, যেখানে ফিস কম, যেখানে বাদবাকি ফেসিলিটিসগুলো আছে। এবং ফেসিলিটিসগুলো আছে কী করে বুঝবে? যে কলেজটি যদি লিগাল হয়, যদি ঠিকমতো কোনো একটি ভ্যালিড ইউনিভার্সিটি দ্বারা সেটাই অ্যাফিলিয়েটেড থাকে, এআইসিটি অ্যাপ্রুভড হয় এবং ন্যাক অ্যাক্রেডিটেড কিনা, এইগুলো দেখে নেবে। এই কটা জিনিস, যে ন্যাক অ্যাক্রেডিটেশন আছে কিনা, এটা থাকলেই বাকিগুলো এমনিই থাকবে। আর যদি ন্যাক নাও থাকে, অ্যাটলিস্ট এআইসিটি অ্যাপ্রুভড আছে কিনা, এটা দেখে নিলে তাহলে তুমি শিওর হয়ে যাবে যে সেই কলেজটিতে মোটামুটি যে সমস্ত নর্মসগুলো রাখতে হয় একটা ইঞ্জিনিয়ারিং কলেজে, সেগুলো রয়েছে। তাহলে সেই কলেজে চোখ বুঝে অ্যাডমিশান নিয়ে নিতে পারো, যদি ফিজটা কম হয়, অ্যাফোর্ডেবল হয়, তোমার বাড়ির কাছে থাকে, অন্যান্য ফেসিলিটিগুলো যদি ঠিকঠাক থাকে, ব্যাস, তার ইজি অ্যাক্সেসিবিলিটি থাকে যাতায়াত করার, সেখানকার পরিবেশ, সেখানকার স্টাফ, তাদের বিহেভিয়ার কেমন, এগুলো তোমরা ওখানে গিয়ে বা অন্য কারোর থেকে এক্সপিরিয়েন্সে শুনে নিতে পারবে, শুনে আইডিয়া করে নিতে পারবে। এইগুলো দেখেই কিন্তু অ্যাডমিশান নিয়ে নিতে পারো। শুধু এক্সট্রা কোর্স ফি দিয়ে যে অমুক কলেজে প্রচুর প্লেসমেন্ট পায়, প্রাইভেট কলেজ কিন্তু প্রচুর প্লেসমেন্টের চান্স হাই, অমুক তমুক, এইসব ভেবে একটা হিউজ কোর্স ফি, নর্মাল কোর্স ফিতে ডবল কোর্স ফি দিয়ে ইঞ্জিনিয়ারিং করার কোনো মানে হয় না। আর মনে রাখবে, অনেকেই যেই অ্যাডভান্সড এক্সাম ক্র্যাক করার জন্যে আমাদের কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলের আছে, এবং তাছাড়া রাজস্থানের কোটা বা তারা হলো ইন্ডিয়াতে প্রচুর কোচিং সেন্টার আছে, কোচিং সেন্টার হাব আছে, একটা সিটি আছে কোচিং সেন্টার দিয়ে, যেমন নিশ্চয়ই তোমরা কোটার নাম শুনেছো। তো এই সব জায়গায় লাখ লাখ টাকা খরচ করে অনেকে পড়তে যায়। আমি বলছি না যে সেটা ওয়েস্টেজ অফ মানি, অবশ্যই তোমার বাড়ির ফ্যামিলির কন্ডিশান যদি সেরকম থাকে, তুমি অবশ্যই যেতে পারো, এবং তাতে যে লাভ হয় না সেটা আমি বলবো না। এমন অনেক স্টুডেন্টস আছে যারা হয়তো নর্মালি 40% 50% মার্কস হয়তো বোর্ডের মেম্বার মানে এক্সামে পাওয়ার ক্ষমতা ছিল, কিন্তু আলটিমেটলি সেই সমস্ত কোচিং সেন্টারে গিয়ে পড়ে সেখানে যে কম্পিটিটিভ একটা কী বলবো এনভায়রনমেন্ট থাকে,
প্রচুর ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা একসাথে সেখানে পড়াশোনা করছে, একসাথে স্টাডি করছে, একসাথে পরীক্ষা দিচ্ছে। এই কম্পিটিটিভ মেন্টালিটির জন্যে তাদের পার্সেন্টেজ অনেক হাই হয়ে যায়, তারা অ্যাবভ 70-80% হয়ে যায়। ওকে, তো সেখানে তাদের একটা পড়াশোনার একটা ন্যাক চলে আসে, পড়াশোনার প্রতি অনেকের ভালোবাসা জন্মায়। অনেকেরই মানে কোনো একটা জিনিসে হয়তো ইচ্ছে থাকে না, কিন্তু জোর করে করিয়ে তার প্রতি সেই ভালোবাসাটা। তো সেই পজিটিভ ব্যাপারটা অবশ্যই আছে যে এই অ্যাডভান্স সে যে সমস্ত প্রিপারেশান, যে সমস্ত কোচিং সেন্টার আছে সেই সব জায়গায়। কিন্তু যদি প্রথম কথা যে তোমাদের ফ্যামিলির যদি ফিনান্সিয়াল কন্ডিশান সেরকম না থাকে, তাহলে কখনোই এক্সট্রা চাপ দিয়ে যে এটা করতেই হবে এবং এরম ভাবারও কোনো কারণ নেই যে কোচিং সেন্টারে গেলে তবেই তুমি আইআইটি ক্র্যাক করতে পারবে। আইআইটি ক্র্যাক করার জন্য তুমি বাড়ি থেকেও করতে পারো, নিজের যদি সেই ডেডিকেশান থাকে। এবং অবশ্যই আমি মনে করি যেই অ্যাডভান্সড ক্র্যাক করার জন্যে ডেডিকেশান তো অবশ্যই লাগে যে কোনো জিনিসে, কিন্তু তার সাথে সাথে একটা কী বলবো মানে ইনবর্ন একটা কোয়ালিটির দরকার হয়। অনেকে ফটোগ্রাফিক মেমোরি নিয়ে জন্মায়, সেই ফটোগ্রাফিক মেমোরি যদি থাকে এবং মানে সুপার ন্যাচারাল ক্রিটিক্যাল থিঙ্কিং করার, সুপার ফাস্ট ক্রিটিক্যাল থিঙ্কিং করার ক্ষমতা যদি থাকে, যেটা খুব কম পার্সেন্টেজ অফ স্টুডেন্টদের থাকে, সেরকম ম্যাথামেটিক্যাল স্কিল, সেরকম ক্যালকুলেশন পাওয়ার, যে মনে মনে চিন্তা করে অ্যান্সার দিয়ে দেয় ক্রিটিক্যাল প্রশ্নে, সেই রকম যদি ইনবিল্ট কোয়ালিটিস থাকে, তাহলে তোমার কিন্তু এই সমস্ত কোচিং সেন্টারের দরকার পড়ে না, এমনিই তুমি পেয়ে যেতে পারো। আবার অনেকে হয়তো তার চেয়ে একটু কম ক্ষমতা সম্পন্ন, তারা ওই সমস্ত কোচিং সেন্টারে গিয়ে সেই জায়গাটা মেকআপ করে বেরিয়ে যায় এবং একবার নয় দুবার তিনবারও অনেকে ট্রাই করে। তো যাই হোক, আমার যেটা বলার যে যদি বাই চান্স এই সমস্ত কোচিং সেন্টারে গিয়েও থাকো, অবশ্যই নিজের সেই এনভায়রনমেন্ট থেকে শেখার চেষ্টা করো এবং দেখো যে তোমার সাথে তোমার সঙ্গেই আরও কত স্টুডেন্ট পড়াশুনো করছে, কত সিরিয়াসলি, কত ভালোবেসে, কত মন দিয়ে সেটাকে প্রায়োরিটি দিয়ে পড়াশোনাটা করছে, সেটা থেকে ইন্সপিরেশান নেওয়ার চেষ্টা করো। এবং যদি যেই অ্যাডভান্স ক্র্যাক না হয়, ভেঙে পড়ার কিছু নেই, অন্যান্য যে সমস্ত অপশানস আছে, তোমরা তো যেই অ্যাডভান্স ক্র্যাক মানে বসার সুযোগ পেয়েছো, মানে যেই মেন তোমরা দিতে পেরেছো, মানে সেখানে তোমরা পাস করেছো, তাহলে আমি বলবো অবশ্যই শুধু যেই অ্যাডভান্স পাওনি বলে ভেঙে না পড়ে এবং আবার পরের বছরের জন্য চেষ্টা না করে, আমি বলবো সেই বছরই যে কলেজগুলোতে পেয়ে যাচ্ছ নর্মাল ওয়েতে, যদি কোনো সরকারি কলেজে পেয়ে যাও তাহলে তো ভালোই, আর যদি নাও পাও কোনো প্রাইভেট কলেজে, যেখানে বেশ ওই যেটা বললাম যে সমস্ত ব্যাপারগুলো আছে দেখে নিয়ে অ্যাফোর্ডেবল ফিস দিয়ে বাড়ির কাছের কোনো কলেজে অ্যাডমিশান নাও, ভালো করে পড়াশুনো করো, ওই রকম কম্পিটিটিভ মেন্টালিটি নিয়ে পড়াশুনো করো যেটা তোমরা ওই কোচিং সেন্টারে দেখেছো। তাহলে আমি বলবো অবশ্যই তোমরা কিন্তু সেই কলেজ থেকেই একটা ভালো প্লেসমেন্ট পেয়ে যেতে পারো, কারণ প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং কলেজেই কিন্তু প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন হয় এবং প্রতিটা কলেজ থেকেই কিন্তু প্রতি বছরই মানে 10% 20% হলেও স্টুডেন্টরা জেনুইনলি প্লেসমেন্ট পায়। ওকে, তো সেই প্লেসমেন্ট প্রথম ক্র্যাক করাটাই কিন্তু আসল। প্রথম প্লেসমেন্টটা যদি একবার পেয়ে যাও, তারপর তোমার নিজের কাজে ঢুকে গিয়ে নিজের কোয়ালিটিস দেখিয়ে, নিজের এক্সপিরিয়েন্স দেখিয়ে, নিজের ক্ষমতার বলে তোমরা কিন্তু প্রমোশন পাবে এবং অনেক একটা হ্যান্ডসাম স্যালারি পেয়ে যেতে পারো, উপলব্ধি করতে পারো, যেটা কিন্তু একজন আইআইটি পাস আউট স্টুডেন্ট হয়তো স্টার্টিংয়েই পাবে, সেটা হয়তো তোমাদের পেতে আরও মানে চাকরি করার পরে 2-3 বছর কি 4 বছর লাগতে পারে, কারণ তোমরা নর্মাল কলেজ থেকে যাচ্ছ। এবং অবশ্যই এটা মানতে হবে যে আইআইটি থেকে সবচেয়ে মানে হাইয়েস্ট স্যালারি প্যাকেজগুলো অফার করে ফ্রেশার্সদের ইভেন বিভিন্ন কোম্পানি, কারণ তাদের সেই স্ট্যান্ডার্ড তারা মেনটেন করে আসছে যুগ ধরে এবং সেটা জেনুইন স্ট্যান্ডার্ড। তাও সেখানেও কিন্তু এরম সিউরিটি নেই যে সবাই চাকরি পায়। তো সেই ব্যাপারটাই আমি বলছি যে যদি তোমার মধ্যে জেনুইন ক্যাপাবিলিটিস থাকে, তুমি কাজের ক্ষমতা দেখিয়েও কিন্তু ভালো স্যালারি নিতে পারো। শুধু ভেঙে না পড়ে আমি বলবো যেখানে সুযোগ পাচ্ছ সেখানেই অ্যাডমিশান নাও এবং নিজের জীবনটাকে টপ লেভেলে নিয়ে যাওয়ার জন্যে ফোকাস রেখে পড়াশুনো করে যাও। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করে, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে একটু সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা বন্ধু বান্ধবদের যতটা পারো শেয়ার করে দিও। টাটা।